Let's shout. Let's shout. Patapín, din din din, din 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 din, dun 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 sabor, ta sabor. Bombardiro, crocodilo, y unido, colubio, trulimero, trulicina, ballerina, cappuccina, li la, espresso una signora, tigruliga, fruto, orangutini, ananasini, bon sabor, ta sabor. Sampolino, cocomelo, capibari, cocopelo, espresso una signora, tigruliga, fruto, orangutini, ananasini, bom bombini, gusini, zebra, zubra, zibralini. Let's shout. Patapín, din din din, din 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 din. 우리들은 또 আরে প্রাকৃত দাদা, নেইমার আর মেসি এসেছে গো। আরে শিনচান ভাই, তুই বলিস কি নেইমার আর মেসি এসেছে? আরে এটা তো বিশাল ব্যাপার। এখন তো ফুটবল বিশ্বকাপ চলছে, ওরা খেলা ছেড়ে আবার আমার বাড়িতে কেন এলো সেটাই তো আমি বুঝতে পারলাম না। একবার গিয়ে দেখি তো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আরে আরে, এ কি? আসলেই তো দেখছি এখানে মেসি আর ওইখানে নেইমার দাঁড়িয়ে রয়েছে। আরে মেসি ভাই, কেমন আছো? আরে প্রাকলিন, আমি তো খুব ভালো আছি, কিন্তু তুমি কেমন আছো বলো? আরে মেসি ভাই, আমি খারাপ ছিলাম, কিন্তু তোমরা যে এসেছো এই কারণে আমি অনেক ভালো হয়ে গেছি এখন। আরে বাহ, তাহলে তো এটা খুবই ভালো বিষয়। তাহলে চলো খেলাটা শুরু করো নাকি? হ্যাঁ, ঠিকই বলেছো, খেলাটা এখন শুরু করতে হবে। এরই প্রাকৃত দা, আমাকে একটু পরিচয় করে দেন। ও হ্যাঁ, আরে মেসি ভাই, এই দেখো এটা হলো শিনচান, আমার ছোট ভাই। একে একটু চিনে রাখো। ও আচ্ছা, ঠিক আছে। আরে নেইমার এখানে দাঁড়িয়ে রয়েছে। আরে নেইমার ভাই, কেমন আছো তুমি? আরে প্রাকলিন ভাই, আমিও ভালো আছি, তুমি কেমন আছো বলো? আরে নেইমার ভাই, আমিও ভালো আছি। তো চলো, তোমরা দুজন যেহেতু চলে এসেছো, এখন তাহলে আমি আর দেরি করব না, আমাদের খেলাটাকে শুরু করতে হবে। তো গাইস দেখো, আমাদের এই লস স্যান্তোসে যত পাবলিক ছিল তারা সবাই দুই দলে বিভক্ত হয়ে গেছে। এক দল হয়েছে ব্রাজিল আর এক দল হয়েছে আর্জেন্টিনা। তো আজকে এই দুই দলের মধ্যে থাপ্পড় খেলা হবে। হ্যাঁ, যে দল বেশি স্কোর করতে পারবে সেই দলটা জিতে যাবে। আর চলো, এখন তাহলে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই যে কার কার দলে কে কে আছে। এ দেখো, আর্জেন্টিনার দলে প্রথমে আছে খতরনাক কমলা, তারপরে আছে সিঙ্গাম, তারপরে আছে গ্র্যান্ডপা। আরে গ্র্যান্ডপা তো সারাকাল ব্রাজিল সাপোর্ট করে এসেছে, তাই না গ্র্যান্ডনি? আরে হ্যাঁ হ্যাঁ। আরে গ্র্যান্ডপা, ব্যাপার কি? তুমি না ব্রাজিল সাপোর্ট করো, তাহলে এখন আর্জেন্টিনা দলে কি কারণে দাঁড়িয়ে রয়েছো? আরে সেটা কি তোকে বলতে হবে নাকি? হ্যাঁ। আরে বাপ রে বাপ, গ্র্যান্ডপা তো দেখছি খেপে গেছে। আরে গ্র্যান্ডনি, ব্যাপার কি একটু তুমি বলো তো আমাকে। আরে ফ্রাকলি, তুই দেখছিস না ওইখানে কমলা রয়েছে? ওই কমলার জন্যই তো বুড়োটা ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় চলে গেছে। হায় কপাল, আমার কপাল পড়ছে। আরে এটা তো একটা সাংঘাতিক ব্যাপার। এই কমলার জন্য গ্র্যান্ডপা ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনাতে চলে এসেছে। আরে ব্যাপক ব্যাপার দেখছি। আরে গ্র্যান্ডপা, আর যাই হোক, তুমি কিন্তু কাজটা ভালো করনি। দেখো গ্র্যান্ডনি ওইদিকে মন খারাপ করে দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক গাইজ, দেখো তারপরে আছে মোটু। মোটু সারাকালি আর্জেন্টিনা সাপোর্ট করেছে। আর মোটুর পরে আছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এর ফ্রাঙ্কলিন, ও আর্জেন্টিনা সাপোর্ট করে। তো দেখো, এই পাঁচজন এসেছে আর্জেন্টিনার দল থেকে খেলার জন্য এই থাপ্পড় খেলাটা। তো চলো, আর্জেন্টিনার খেলোয়াড়দের দেখানো হয়ে গেল, এবার ব্রাজিলের খেলোয়াড়দের তোমাদেরকে দেখায়। এই দেখো, প্রথমেই তো আছে গ্রান্নি, তারপরে আছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এর পুলিশ, আর তারপরে আছে পাতলু। হ্যাঁ, পাতলুকে তোমরা কেন যে হলুদ কালারের জামাতে দেখো জানো? কারণ ও সবসময় ব্রাজিল সাপোর্ট করে, এই কারণে ও সবসময় হলুদ কালারের জামা পরে। কিন্তু এ কি, কঙ্কালও দেখছি চলে এসেছে খেলা করতে। আরে কঙ্কাল,
তুমিও কি এই খেলাটা খেলতে পারবে? আরে পারবো পারবো। আচ্ছা ঠিক আছে, আর দেখো সব শেষে আছে আমাদের জন দি ডন। জনের জামা নিচে দেখেছো একটা হলুদ কালারের গেঞ্জি লুকানো আছে, আর সেই গেঞ্জিটার কালার হলো হলুদ, তার মানে জনও ব্রাজিল সাপোর্ট করে। তো চলো, এই দুই দলের খেলোয়াড়দের মাঝে তো পরিচয় হয়ে গেল, এবার খেলাটা শুরু করা যাক নাকি? আর দেরি করলে অনেক দেরি হয়ে যাবে। তো চলো, প্রথমে যাবে ব্রাজিল থেকে গ্রানি, আর আর্জেন্টিনা থেকে যাবে কমলা। তো চলো, এই দুজনের থাপ্পড় খেলাটা আমরা এখন উপভোগ করব। আরে গিরানি, তুই রাজত্ব করিস, তোর রাজত্ব আজকে আমি শেষ করে দেবো রে। তোকে এমন থাপ্পড় দেবো না, তোর একদম 32টা দাঁত খুলে পড়ে যাবে। তারপরে তুই আর এখানে রাজত্ব করতে পারবি না। আমি হব এখানকার রানী। আয় চলে আয়, আয় তাড়াতাড়ি চলে আয় রে রানী। আরে শয়তান কমলা, খালি আমার বুড়োর পিছনে লাগিস, আমার থেকে আমার বুড়োকে কেড়ে নিবি। দাঁড়া, তোকে আজকে এমন মার দেবো, তুই আমার বুড়োর আশেপাশেও আসার চিন্তা করতে পারবি না। তোর খুব বার বেড়েছে না? দাঁড়া, তোকে এখন আমি এমন একটা থাপ্পড় দেবো, তুই বুঝতে পারবি না যে কে কাকে মারলেন এই টাকা। আরে এ কি, ওকে তো খুব জোরে মারতে পারলাম না। আরে বুড়ি গ্রানি, তুই কি ভেবেছিলি আমাকে মারবি? হ্যাঁ, তোর গায়ে কি এখনো তো জোর আছে রে? দেখ, এবার আমি তোকে মারবো, তুই তখন বুঝবি যে এই কমলার গায়ে কত জোর। আর এখন এখানকার রানী পাল্টানোর সময় চলে এসেছে। কি বলে, ও নাকি আমাকে মারবে? এই দেখো, আমি আর্জেন্টিনাকে 1 পয়েন্ট জিতিয়ে দিলাম। ইয়াহু, গ্রানিকে আমি ফাটিয়ে দিয়েছি। হি হি হি। আরে মেসি দেখো ডার্লিং, আমি তোমার দলে 1 পয়েন্ট করে দিয়েছি। আরে এই ফ্র্যাঙ্কলিন, আমি মেসিকে কোলে নেবো, তুই কেন কোলে উঠলি শয়তান কোথাকার? আরে মেসি, এসো না এসো, তুমি আমার কোলে এসো। আরে ফ্র্যাঙ্কলিন, তুই কেন কোলে আসছিস? তুই তো খতরনাক রে। এই দেখো, আমি মেসিকে কোলে নিয়ে নিয়েছি। আরে মেসি ডার্লিং, কেমন আছো তুমি? তোমাকে আমি খুব ভালোবাসি। তোমাকে আমি আমার ভূতের রাজা বানিয়ে রাখবো, খুব আদর করে রাখবো। তুমি আমাকে ছেড়ে যেও না। আরে ছাড়ো ছাড়ো, আরে বাপরে মাজাটা গেল রে। আরে ডার্লিং, তুমি কি ব্যথা পেয়েছো? অনেক ব্যথা? হ্যাঁ পেয়েছি। ঠিক আছে, আর এমন হবে না। আরে ভাই রে ভাই, এই কমলা যে কি লাগিয়েছে কি আর বলো। তো যাই হোক, দেখো আমাদের প্রথম রাউন্ড খেলা শেষ, আর প্রথম রাউন্ডে কমলা জিতে আর্জেন্টিনাকে 1 পয়েন্ট পাইয়ে দিয়েছে। আর এবার খেলতে যাবে দুই দলের পুলিশ। তো দেখা যাক কে জেতে। আরে আমি ছাড়া আর কে জিতবে? হ্যাঁ, আমি হলাম সব থেকে শক্তিশালী ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এর কনস্টেবল। আমার থেকে শক্তি আর কে আছে এখানে? হ্যাঁ, এই আম্মা, এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এর পুলিশটা বলে কি এত কনস্টেবল, ওর এত বড় সাহস আমার মতো এসিবির সাথে ও লড়াই করতে এসেছে। হ্যাঁ, ওকে এমন মার দেবো না, তখনও বুঝবে। এই আম্মা, কি বলছিলি তুই সব থেকে শক্তিশালী না? হ্যাঁ, তাহলে আমার এই মারটা খেয়ে বল যে কেমন লাগে। এই আম্মা, এই নে তুই এটা দেখা। আরে গাইস, দেখো দেখো, ও বলছিল ও নাকি সব থেকে বেশি শক্তিশালী। আর দেখো, ওকে মেরে আমি কোথায় পাঠিয়ে দিয়েছি। আরে মেসি ভাই, দেখো দেখো, তোমার দলকে আমি আরো 1 পয়েন্ট পাইয়ে দিয়েছি। এর সাথে আমাদের দলের পয়েন্ট হয়ে গেল 2। আরে তাই না কমলা? আরে চুপ থাক হারামজাদা, আমি মেসির দলে, তোর না। আরে আরে, আমার তো মনে হচ্ছে কমলাকে এই খেলাতে নেওয়াই ভুল হয়েছে। ও মনে হচ্ছে অনেক ঝামেলা পাকাবে। তো যাই হোক, এইবারে খেলতে যাচ্ছে গ্রান্ডপা আর হলো পাতলু। তো দেখা যাক এদের দুজনের মধ্যে থেকে কে জেতে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. As I said earlier, if you go to the bookstore, if there are some still some bookstores, brick and mortar bookstores, and you go to the section labeled mystery novels and you pick up a book and you're so happy because you're going home and you're going to read a mystery novel and you start reading it and suddenly you discover it's a book that is a history for children. And it's disappointing, of course, because after a while you read and read and read and there's no mystery at all. On the other hand, if you do pick up a mystery book and the mystery book is full of puzzles and full of code hints, dropping hints, and sharing with you a few things here, a few things there, but not really
divulging the whole story, you start getting excited about it, and you know you're reading the right book because it meets your expectations. So knowing the expectations of what book you're holding in your hand is half the challenge. You have to know what kind of book you're holding in your hand. And the same thing goes for the Quran. This is what this segment is about. We're trying to talk about the nature of the Quran in ways that have never been discussed before. I'll let you know that just out of coincidence, as I was preparing